মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি ও পশ্চিমা চাপের মধ্যে এবার ইরানের পাশে কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিল সৌদি আরব। আঞ্চলিক দেশগুলোকে সঙ্গে নিয়ে ইরানের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রাসন বিরোধী এক ঐতিহাসিক চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াদ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং ইরানকে একঘরে করার প্রচেষ্টার বিরুদ্ধে সৌদি আরবের স্পষ্ট অবস্থানও তুলে ধরছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সৌদি আরব মূলত 1975 সালের ঐতিহাসিক হেলসিঙ্কি অ্যাকর্ডসের আদলে এই চুক্তির খসড়া তৈরি করছে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সেই চুক্তি ইউরোপে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, মানবাধিকার এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি ভারসাম্য তৈরি করেছিল। এবার সেই মডেলেই মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে চায় সৌদি আরব। এই উদ্যোগে শুধু আরব বিশ্ব নয়, ইরানও ইতিবাচক সাড়া দিচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এক আরব কূটনীতিকের ভাষ্য মতে, বেশিরভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও এই উদ্যোগকে স্বাগত জানাবে। ফলে অনেকের কাছেই এটি এমন এক বার্তা হয়ে উঠেছে যেখানে রিয়াদ কার্যত তেহরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনার বদলে কূটনৈতিক সমঝোতার পথ বেছে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরব বুঝতে পেরেছে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাই যুদ্ধের বদলে সংলাপ ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এখন জোর দিচ্ছে দেশটি। যুদ্ধ শুরুর আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানের উপর হামলা না করার আহ্বান জানিয়েছিল। তাদের আশঙ্কা ছিল, সামরিক হামলা ইরানকে দুর্বল করার বদলে দেশটির ইসলামী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাম্প্রতিক প্রতিবেদনও সেই আশঙ্কার সত্যতা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পরও ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকটাই অক্ষত রয়েছে এবং দেশটির সরকারের পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধ পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যেও ইরান ইস্যুতে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। সৌদি আরব যেখানে সংঘাত কমানোর পক্ষে অবস্থান নিচ্ছে, সেখানে সংযুক্ত আরব আমিরাত তুলনামূলকভাবে অনেক বেশি আগ্রাসী অবস্থানে রয়েছে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রশ্নে আবুধাবি অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে। পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার যে চেষ্টা করছে সৌদি আরব, সেটিও মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন গুরুত্ব পেয়েছে। রিয়াদ চায় যুদ্ধ নয়, বরং আলোচনার টেবিলেই সমাধান আসুক। তবে এই আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েল ইস্যুতেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানে বড় পার্থক্য দেখা যাচ্ছে। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করছেন, আর ঠিক সেই সময় আবুধাবি আরও ঘনিষ্ঠ হচ্ছে তেল আবিবের সঙ্গে। যুদ্ধের সময় আরব আমিরাতে নিজেদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েল বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। একসময় ইরানের কঠোর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সৌদি আরব এখন আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে অনেকটাই ভিন্ন সুরে কথা বলছে। আর সেই কারণেই অনেক বিশ্লেষক বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পাশে সবচেয়ে বড় কূটনৈতিক ঢাল হিসেবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব।